হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা শিখব সিএসএস এর ফাংশন। তো সিএসএস এর ফাংশন হচ্ছে একটা পাওয়ারফুল কনসেপ্ট সিএসএস এর। তো সিএসএস এর এই ফাংশন দিয়ে আমরা কি করব? আর সিএসএস এর এই ফাংশন গুলোকে আমরা কাজে লাগিয়ে ডাইনামিক লেআউট বানাবো। ডাইনামিক লেআউট বলতে ধরো ওয়েবসাইট লেআউট, হেডার ফুটার, বডি, কন্টেন্ট, রাইট সাইড, লেফট সাইড, কার্ডের লেআউট। সো এগুলো ডাইনামিক্যালি ভ্যালু, মানে ডাইনামিক ভ্যালু থাকবে, ভ্যালু অন্য স্ক্রিনে চেঞ্জ করতে থাকবে, ডাইনামিকলি ভ্যালু। রেসপন্সিভ ডিজাইন থাকবে, বিভিন্ন স্ক্রিনে অ্যাডজাস্ট করে নেবে রেসপন্সিভ ভাবে। ওভারফ্লো কে একদম প্রবলেম সলভ করতে আমরা ফাংশন ইউজ করব। তো চলো আমরা দেখে নিই সিএসএস এর কিছু প্রি ডিফাইন ফাংশনস। মানে সিএসএস এর আগে থেকে ডিফাইন করা আছে ফাংশন গুলো, জাস্ট আমরা ভ্যালু দেবো আর আমরা কোনো প্রপার্টির মধ্যে ফাংশন গুলো জাস্ট ইউজ করে নেব। তো চলো আমরা কিছু ফাংশন দেখে নিই। ব্রাউজার আর ভিএস কোড আমি অন করে নিয়েছি। এখানে আমি একটা এক লাইন এইচটিএমএল লিখছি। div ক্লাস নেম box content content লিখে নিলাম। কন্টেন্ট চলে এসেছে এখানে। এবার এর মধ্যে আমি সিএসএস অ্যাপ্লাই করছি। এখানে স্টাইল, স্টাইলের মধ্যে বক্স ক্লাসটা, এখানে আমি ফার্স্ট লিখবো কালার রেড, সেকেন্ড আমি 100%, তারপরে দেবো প্যাডিং, প্যাডিং দেবো 20। প্যাডিংটা দেওয়ার সাথে সাথেই কন্টেনারটা বড় হয়ে গেছে, ভেতর থেকে 20 পিক্সেল প্যাডিং নিয়েছে। এটা আমরা ইন্সপেক্ট করে দেখি কি হয়েছে। কন্টেন্ট এখানে রেড আছে, 100% আছে, 20 পিক্সেল প্যাডিং। প্যাডিংটা চারদিক থেকে আছে, টপ, রাইট, বটম, 20 পিক্সেল করে আছে। তো এটা ওভারফ্লো হয়ে গেছে, স্ক্রল এসে গেছে। স্ক্রলটাকে আমি ঠিক করবো কিভাবে? স্ক্রলটাকে ঠিক করতে গেলে কন্টেনারটাকে একটু ছোট করতে হবে। আর কন্টেনারের সাইজটা কত থেকে? 390, 72, এটা আমি মনে রাখছি। কন্টেনারটাকে ছোট করতে হলে আমাদেরকে ফাংশন ইউজ করতে হবে। এটাকে আমি একটু বন্ধ রাখছি। এটার নিচে আবার এক লাইন দিচ্ছি, ডট বক্স। ওভারফ্লোটাকে ঠিক করতে গেলে আমাকে উইথ ব্যাকগ্রাউন্ড কালার এখানে রেড, উইথ ক্যালক ফাংশন, ক্যালকুলেশন করা। 100% আছে কন্টেনার, পার্সেন্ট মাইনাস 40 পিক্সেল মাইনাস। এবার প্যাডিংটা দিয়ে দিচ্ছি, আর স্ক্রল আসছে না।
স্ক্রল প্রবলেম সলভ হয়ে গেল। প্যাডিং 20 নিয়ে নিচ্ছে। আরেকবার ইন্সপেক্ট করে দেখেন সব ঠিকঠাক আছে নাকি। প্যাডিং এখানে আছে, প্যাডিং প্যাডিং 20 প্রপার। ওভারফ্লো প্রবলেম সলভ। তার সাথে সাথে এটা সব জায়গায়, কোনো জায়গায় আর স্ক্রল আসছে না। ছোট স্ক্রিনে মোবাইল ভার্সনে দেখেন, মোবাইলেতে স্ক্রল আসছে না, বড় স্ক্রিনে পড়া আসছে না, আসছে না, স্ক্রল প্রবলেম সলভ হয়ে গেল। আর ডাইনামিকলি শো হচ্ছে, ছোট স্ক্রিন, মাঝারি, বড়। ফাংশন এত সুন্দরভাবে, আর ফাংশনটাকে লিখে নিচ্ছি। ক্যালসিয়াম ফাংশন, ফাংশনটা উপরে হেডিং দিয়ে দিলাম। আর একটা এক্সাম্পল নিচ্ছি আমরা। টেক্সটের সাইজটাকে, ফন্ট সাইজটাকে আমরা ছোট করব। ফন্ট সাইজ ক্যাল, এটা আমি 40 করছি, 40 পিক্সেল, প্লাস 5 টু 5 ভিউতে আছে। এবার আমি এটাকে এক্সপ্যান্ড করি, আস্তে আস্তে বড় হতে থাকে, ছোট থেকে। আর ঠিক আছে, এইভাবে ডাইনামিকলি কাজ করে ক্যাল ফাংশন। আর একটা ফাংশন দেখে নিচ্ছি আমরা, ক্যাল ফাংশন। এখানে ক্যাল ফাংশন, ভার ফাংশন দেখি, ভার ফাংশনটা কিভাবে কাজ করে। ভার, ভার ফাংশন মানে ভেরিয়েবল। সিএসএস আমরা ভেরিয়েবল বানাবো। ভেরিয়েবল বানাতে হলে এখানে রুটে, সাপোজ আমি একটা ভেরিয়েবল বানাচ্ছি কালার, তো ওই ভেরিয়েবলটা আমি যেখানে আমার ইচ্ছা যাবে সেখানে ইউজ করবো। এখানে আমি রুট, মেন কালার, এটা হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল এভাবে লিখলে মাইনাস মাইনাস মেন, এভাবে না লিখে জাস্ট কম কালার লিখে নিল। এবার আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার রেড আছে, red করে রাখছি এখানে। আচ্ছা, এটা ব্লু করে নিচ্ছি, রেড করা আছে। তো ব্লু হয়ে আছে, এই ব্লুটাকে আমি এখানে ইউজ করব, অন্য কোথাও ইউজ করব। টেক্সট আছে, এটাতেও আমি ইউজ করতে পারি। টেক্সটার জন্য কালার, 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 কালারটা ব্লু হয়ে গেছে। আচ্ছা, ভেরিয়েবল ইউজ করে এভাবে আমরা ইউজ করতে পারি। তো ভার ফাংশন আমরা ভেরিয়েবল ইউজ, এবার আমরা ক্ল্যাম্প ফাংশন দেখব। ক্ল্যাম্প ফাংশন আছে একটা, ক্ল্যাম্প ফাংশনটা কিভাবে কাজ করে দেখে নিই। এবার ক্ল্যাম্প ফাংশন, ক্ল্যাম্প ফাংশনটা কি করবে, ফন্ট সাইজটা যেটা আছে
সেটাতে আমরা ইউজ করবো। ফন্ট সাইজটার সব থেকে ছোট মান আছে 40 পিক্সেল, সব থেকে বড় মান আছে 40 পিক্সেল। আর মিডিলে এটা অ্যাডজাস্ট করবে কিউবোর্ড ওয়াই। চলো দেখি, এখানে আছে সব থেকে বড়, এবার এটা মিডিল আছে, কন্টেনার আস্তে আস্তে ছোট। এটা আমি আরো বড় করে 17 করে নিচ্ছি এখানে। এভাবে অ্যাডজাস্ট করে নিই ডাইনামিক্যালি। তো প্লাম ফাংশন আমরা বিন অ্যান্ড ম্যাক্স, একটু মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালু এখানে আমরা ডট করে রাখছি। বিন 40 পিক্সেল নিয়ে নিয়েছে, 400 পিক্সেল বড়দের দেখাচ্ছে, আর 100 আর ছোটদের 100%। ছোট screen, just এটা। আর এর এর উল্টোটা হবে ম্যাক্স, এটা করে রাখছি। ছোট স্ক্রিনে হাফ, আমরা বড় স্ক্রিনে 500, 200 পিক্সেল, 50% আছে বড় স্ক্রিনে, ছোট স্ক্রিনে হবে 200 পিক্সেল, 50% হবে স্ক্রিনের 200 পিক্সেল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।